বলছি যে ভিডিও কলটা না পরে হবে। হ্যাঁ, আর আমি একদম মন খারাপ করে নেই। রূপ কোথায় রে? রূপ রূপ একটু ওর বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, বাইরে গেছে। ও আচ্ছা শোন গিনি, কাজের কথা বলি। বলছি তো কাল তোর ভাত কাপড় তো তো সেটা কখন হবে সময়টা আমাদের জানা। লাল আর মিনি যাবে তো তোর ওখানে। গিনি বলে দাও বাপের বাড়ির লোকদের থাকতে নেই। কি কিরে গিনি, কিছু বলছিস না কেন? ওখানে কি কেউ আছে? কার সাথে কথা বলছিস? বলছি যে পরে ফোন করব। সে যদি আমি শালিনী বলছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে ভাত কাপড়ের দিন মেয়ের বাড়ি থেকে কেউ যাতে না আসে, এটা নিয়ম আর কি আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি কি এই নিয়মটা না মেয়ের বাপের বাড়ি থেকে কেউ দেখতে নেই, সেই জন্য আর কি না আসলেই ভালো হয়। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আসলে বুঝতে পারিনি। আমাদের তো এই সমস্ত কোনো নিয়ম নেই, তাই। আমাদের আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা বরং সন্ধেবেলায় তত্ত্ব নিয়ে একেবারেই যাব। হ্যাঁ সেটাই ভালো। এখন রাখি কেমন? গিনি দেখো, বিয়ের পরে যখন এই বাড়িটাই তোমার বাড়ি, তখন এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। দেখো এই বাড়িতে কখন কি হচ্ছে না হচ্ছে, রূপ কখন আসছে কখন বেরিয়ে যাচ্ছে, বা রূপ কোথায় যাচ্ছে, বা এই বাড়িতে কেউ তোমাকে কিছু বলছে কি বলছে না, সেগুলো কিন্তু তোমার বাড়িতে বলার নয়। তোমার বাপের বাড়িতে এগুলো না জানানোই ভালো। আর এই বাড়ি কিছু প্রাইভেসি আছে তো, আর সেই প্রাইভেসিটা মেনটেন করার দায়িত্ব কিন্তু এখন তোমার। আর সেই প্রাইভেসি মেনটেন করার এই যে রুলটা, এটা যদি ভায়োলেটেড হয় তাহলে কিন্তু আমি ভীষণ অপছন্দ করব, আর রূপ তো ভীষণভাবে অপছন্দ করবে। মাথায় থাকবে? না খেয়ে নাও, বসো বসো খেয়ে নাও। কথা তো গিনির সঙ্গে আমাদের হচ্ছিল, গিনির শাশুড়ি কি করে জানলো যে কাকিমণি গিনিকে কি বলছিল? কি করে জানলো যে ভাত কাপড়ের সময় যাবার কথা হচ্ছে? গিনি তো কথাটা একবারও রিপিট করেনি নিজের মুখে। ফোনটা কি উনি স্পিকারে রাখতে বলেছিলেন গিনিকে? শিওরলি তাই। ফোন স্পিকারে না থাকলে তো ওনার জানারই কথা না। আর ওনার সামনে গিনি নিশ্চয়ই শখ করে ফোন স্পিকারে রেখে আমাদের সঙ্গে কথা বলবে না। ওই মহিলাই নিশ্চয়ই বলেছেন স্পিকারটা অন করে রাখতে। কিন্তু এমনটা কেন? রূপের মা কেন গিনিকে বাড়ির লোকের সঙ্গে আলাদা করে কথা বলতে দিল না? কিছু কি হয়েছে ওখানে যেটা গিনি যাতে না বলে সেটা উনি এনশিওর করলেন? একটা ফোন করবো গিনিকে? না, ওই মহিলা যদি থাকেন গিনি অসুবিধায় পড়ে যাবে। হয়তো মহিলা আজ গিনির সঙ্গেই শোবে। গিনি তুই কোথায় গিয়ে পড়লি? কেন আমার সবকিছু সাসপিশিয়াস লাগছে?
তো ডাকি, দেখি সবই যে তোমারই নাম। ওগো শাম কেন রং দিলে মোহে, ওগো শাম কেন রং দিলে মোহে, ওগো শাম কেন রং দিলে মোহে, ওগো শাম। বাপি, হুম, কি হলো বলো তো? তোমার কি আমার গান ভালো লাগলো না? চলে গেলে যে। এরকম কখনো হয়েছে? হয়নি, কিন্তু তোমার মুখখানা এরম লাগছে কেন? কে ফোন করেছিল? লয়ার তোর মোবাইলেও মেসেজ পাঠিয়েছে। সামনের মাসের 8 তারিখ। সে তোর কটা দিনই বাকি, আর তারপরে সামনের মাসের 8 তারিখ। গ্রেট। উফ, সকলের মুক্তি। নীল, আজকে সকালে মিস্টার সিনহার মেসেজটা পাওয়ার পর আমার যে কি আনন্দ হয়েছে আমি তোমায় কি বলবো। আমাদের সকলের উপর থেকে একটা পাথর নেমে যাবে, বিশেষত তোমার উপর থেকে। ওই মেয়েটা তো একটা দুর্গ্রহ। তার ডালপালা ছড়িয়ে আমাদের এই পরিবারের উপর একটা কালো ছায়ার মতন হয়েছিল সে। ব্যাস 8 তারিখে গিয়ে একটা ছোট্ট সই, আর সব শেষ। কি সহজ না ভাবি সবটা। আরেকবার ভেবে দেখবি সবটা। না বাপি, আর না। যে পথে এতদিন চলছিলাম না, সেই পথে অনেক কাটা, অনেক যন্ত্রণা। চলতে গেলে একেবারে ক্ষতবিক্ষত হয়ে যেতে হয়, অনেক রক্তপাত। আর না বাপি, আমি এখন শুধু আমার গান নিয়ে থাকতে চাই। আমার পড়াশোনা আর আমার গান, আর কিছু। পারবি সারাটা জীবনে নিয়ে থাকতে? কেন পারবো না? তুমি তো আছো আমার সকল দুঃখের কান্ডারি, সকল সুখের ভান্ডারি। পাপি, আমি যদি কখনো বলি না যে আমি দুর্বল হয়ে পড়ছি, বা ধরো বললাম যে আমি আবার ফিরে যেতে চাই, তুমি না আমাকে যেতে দিও না। এভাবে শক্ত করে ধরে রেখো, আমাকে ওই ভুলটা আর করতে দিও না। সে ছেড়ে দেবে বলে কিছু আঁকড়ে জানি আমি হয়তো দুর্বল হয়ে পড়বো, বা বলবো আমার কষ্ট হচ্ছে, তবু তুমি আমাকে আর যেতে দিও না। সবই হস্ত নদীর পারে, ভালোবাসা সে কি কেউ ছেড়ে দিতে পারে? তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া
নীল, আমার কথাগুলো তোমার কানে ঢুকছে? আমি আর এসব নিয়ে ভাববো না ভাবি। আমি শুধু আজকের সন্ধ্যের প্রোগ্রামটা নিয়েই ভাববো। আর তুমি না জিষ্ণুকে এসব ব্যাপারে কিছু বলো না। বড্ড ছেলে মানুষ তো একটুতেই ঘাবড়ে যায়, আর জীবনের জটিলতা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানে না। জীবনে যাই করিস না কেন, তাতে যেন তুই সফল হোস। যে সাফল্য অন্যের চোখ ধাঁধিয়ে দেয় সেই সাফল্য নয়, যে সাফল্য মনে শান্তি আনে, জীবনে শান্তি আনে, সেই সাফল্য। ভাবি, ইউ আর দ্য বেস্ট। এরকম দুঃখী দুঃখী মুখ করে থেকো না তো। ঠিক মনে হচ্ছে এটা সস্তা ফিল্মের ট্র্যাজিক হিরোদের মতো লাগছে তোমায় দেখতে। নীল, তোমার জন্য তো এটা একটা ভালো আনন্দের খবর। তুমি দেখো, এরপর থেকে আমাদের এই পরিবারে যা হবে সব খুব ভালো হবে। গিনির কেমন চমৎকার বিয়ে হয়েছে। মেঘ বিদায় নেবে তোমার জীবন থেকে, আমাদের সকলের জীবন থেকে। আর তারপরে ময়ূরী আসবে আমাদের এই সংসারে। তোমার একটা সুন্দর সংসার হবে, একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠবে। দেখে নিও। আমি কিন্তু এবার যা যা বললাম সেই মতোই এগোবো। আমি যাচ্ছি ময়ূরীর মায়ের সাথে কথা বলতে। নীলটা এবার সেটেল করবে, গিনি তো সেটেল করেই গেল। তুমি তো রূপের থেকে অনেক ছোট, তার মানে ওর কলেজের বন্ধু না? তাহলে ওর সঙ্গে তোমার আলাপটা হলো কোথায়? অবশ্য তোমাকে দেখে তো খুব একটা নাইট ক্লাবে যাওয়া মেয়ে বলেও মনে হয় না। আমি নাইট ক্লাবে যাইও নি কখনো। কেন, নাইট ক্লাবে না গেলে কি রূপের সঙ্গে আলাপ হতে পারে না? না না, তা বলছি না, তবে রূপের নাইট লাইফটা তো বেশ হ্যাপেনিং। এই তুই চুপ কর তো, বেচারি ঘাবড়ে যাবে। তা তুমি বললে না তো তোমার সাথে রূপের পরিচয় কোথায় হলো? একটা রেস্টুরেন্টে। আমার বন্ধুরা আমার বার্থডের একটা ছোট সেলিব্রেশন করছিল, রূপ ওখানে ছিল। ও নিজে থেকেই এসে জয়েন করেছিল। আর ব্যাস, তুমি প্রেমে পড়ে গেলে। আচ্ছা, কালকে আমি আসার পরেই তোমরা সবাই চলে গেলে কেন? বিয়ে বাড়িতে একদম ফাঁকা হয়ে গেছিল, কেউ ছিল না। সে শালু আন্টি আমাদের যেমন আসতে বলবে আমরা তেমনই আসবো। এই রূপ কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি জানি না। সে কি, তোমার বর আর তুমি জানো না সে কোথায়? ও কি কালকের পর আদৌ বাড়ি ফিরেছে? কি এমন বললাম যে রূপ এত রেগে গেল আমার উপর? সকাল থেকে ফোনটা ধরছে না, কেন এরকম করছো? আমার কেমন ভয় করছে। রূপ, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার মা তখন থেকে ফোন করছে, তুমি ধরছো না। তোমার বউ ফোন করছে। ড্যাম ইট! কে বউ? রূপ চ্যানেলে সব বউ ফৌ মানে না, কাউকে কেয়ার করে না। ওর জন্যই তো যতই কৃচ্ছ সাধন করা। ওর লাইফ কৃচ্ছ সাধন করতে হবে ওর জন্য। আমার ড্যাডটা না একেবারে বাম্বু দিয়ে দিল আমাকে। রূপ শ্যান্নালকে জব্দ করা তো। আমি তোমাকে বলছি না, আমি আমার ড্যাডকে জব্দ করে দেবো। সুকান্ত শ্যান্নালের প্রেস্টিজ একেবারে টাইট করে দেবো আমি। ওর ছেলের রিসেপশনে অনেক লোকজন আসবে, কিন্তু বরই তো যাবে না। এবার দেখি
দেখি তখন কি করে সুকান্ত সান্যাল, কি করে নিজের প্রেস্টিজ বাঁচায়। রূপ, কাল রাত থেকে তুমি কিন্তু এখানে রয়েছো, তোমার বাড়িতে তো চিন্তা করছে নিশ্চয়ই। এই তুমি কি আমাকে চলে যেতে বলছো? তোমার যা রেট তার ডাবল রূপ চিরকাল দিয়ে এসেছে, আর এখন তো কে ফোন করছে আবার? কাম অন, কথা বলো, ওয়ারিড হয়ে আছে নিশ্চয়ই। এই ইউ শাট আপ, যেখানে আছো সেখানেই থাকো, বেশি জ্ঞান দিতে এসো না। ডোন্ট বি সিলি রূপ, তুমি বাড়ি থেকে বেরিয়ে কি করবে? তোমার বাবাকে খেপিয়ে কি তোমার কোনো লাভ আছে? আফটার অল তোমাকে ওখান থেকে টাকা বের করতে হবে। তোমার বাবার বিজনেস কিন্তু তুমি কোনোভাবেই হাতছাড়া করতে পারবে না। কেন হাতছাড়া হলে কি তুমিও পাত্তা দেবে না? ধরো ধরো, কথা বলো। হ্যালো মম। রূপ, তুমি কোথায়? কখন বাড়ি ফিরছো তুমি? কাম অন মম, এখন তুমিও জিজ্ঞেস করবে আমি কোথায় আছি? দ্যাটস নাইস। শোনো রূপ, আমি কখনো এই কথাটা তোমাকে জিজ্ঞাসা করি না, আর কখনো জিজ্ঞাসা করতে হবে সেটা কখনো ভাবিও নি আমি, কিন্তু এবার যা করছো না তুমি, লিমিট ক্রস করছো কিন্তু তুমি। যদি বলি রিনার সঙ্গে বিছানায় আছি, শুনতে ভালো লাগবে তো? রূপ, বিহেভ ইয়োরসেলফ। কি তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো না তোমাকে নিয়ে আজকে বাড়িতে কত রকমের রিচুয়ালস আছে? শিগগিরই বাড়ি এসো। টু হেল উইথ দ্য রিচুয়ালস। নাকা নাকা ননসেন্স। গলায় মালা পরো, আগুনে পাক খাও। মম, এইসব পুতুল খেলা করতে না আমাকে আর ডাকবে না। বাড়িতে এসো তুমি রূপ। নো, যাব না। রূপ শোনো শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি বেটা, তোমার মম তোমাকে রিকোয়েস্ট করছে, প্লিজ বাড়িতে এসো। দেখো তুমি যদি আজকে ঠিক সময় বাড়িতে না আসো তাহলে তোমার মমের এক বাড়ির লোকের সামনে মাথা হেট হয়ে যাবে, খুব অসম্মানিত হবো, তোমার মম অসম্মানিত হবে, বুঝতে পেরেছো তো তুমি? মম, এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই আমার সাথে। তুমি জানো তোমার হাজবেন্ড দা সুকান্ত সান্যাল, গ্রেট সুকান্ত সান্যাল কি করেছে? আমার ক্রেডিট কার্ডটা ফ্রিজ করে দিয়েছে। আমি আমার কোম্পানির অ্যাকাউন্ট থেকে 50,000 জাস্ট 50,000 উইথড্র করার জন্য গেছিলাম, ট্রানজাকশন ডিক্লাইন হয়ে গেল। কি ভেবেছে কি তোমার হাজবেন্ড আমাকে এইভাবে টাইট করে দেবে? শোনো রূপ, তুমি খুব ভালো করে জানো তোমার ড্যাড কি করতে পারে। মানুষটাকে আর রাগিয়ে দিও না প্লিজ, এমন না হয় যে সবকিছু থেকে তোমাকে বের করে দিল তোমার ড্যাড। করে দিক, দেখি এই সুকান্ত সান্যালের কলজের কত জোর আছে। আস্তে কথা বলো রূপ, আস্তে কথা বলো। বাড়িতে সবাই তোমার খোঁজ করছে, গিনিও কিন্তু সন্দেহ করছে তোমাকে। তুমি জাস্ট বাড়িতে ফিরে এসো তো। ওই গিনির জন্য বাড়ি ফিরবো? আর ইউ সিরিয়াস মম? ইউ নো সামথিং মা, ওই গিনির থেকে রিনা অনেক বেশি অ্যাট্রাক্টিভ। আই এম এনজয়িং উইথ হার। রূপ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি বাড়িতে ফিরে এসো, আর তুমি সেন্সে এসো প্লিজ। বারবার আমি এক কথা বলতে পারবো না তোমাকে। যদি কিনির বাপের বাড়িতে এই কথাটা রটে যায় যে তুমি বাড়িতে ফিরছো না, কি হবে বুঝতে পারছো? লক্ষ্মীটা, কাল অব্দি ড্যাড বাড়িতে আছে, কাল অব্দি তুমি কিচ্ছু করো না, বি আ গুড বয় প্লিজ। বাড়িতে ফিরে এসো তুমি। শোনো, দিস ইজ মাই অর্ডার। আমি কোনো কথা শুনতে চাই না, 8 ঘন্টার মধ্যে তোমাকে আমি বাড়িতে দেখতে চাই, সেটা প্রপারলি সোবার হয়ে থাকবে, বুঝেছো? তুমি চলে এসো। আমার কথা যদি তুমি আজকে না শোনো না, তোমার কোনো কাজে তোমার মমকে তুমি পাশে পাবে না, বলে রাখলাম। মম, আমার সামনের মাসের 8 তারিখ, সে তোর কটা দিনই বাকি, আর তারপরে শেষ। তাহলে কি সত্যি সব শেষ হয়ে যাচ্ছে? সামনের মাসের 8 তারিখ খেলাঘর বাঁধা হলো, এখন
ভেঙে পড়ার পালা সেই খেলাঘরের। আচ্ছা, আমার কি খারাপ লাগছে? কিন্তু কেন? যে অপমানটা ও গিনির বিয়ের আসরে আমাকে করলো, তারপরে আমার কেন খারাপ লাগছে? কোনটা বেশি খারাপ? সম্পর্কের মধ্যে থেকে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়াটা খারাপ, নাকি সব শেষ হয়ে যাওয়াটা খারাপ? একটা সম্পর্ক শেষ হওয়া মানে কি একসঙ্গে কাটানো সব মুহূর্তগুলো